morning everyone, good morning from Sankti Valley Riverside. কাল রাতে আমরা এই জায়গাতে ক্যাম্পিং করেছিলাম বলতে এদেরই ক্যাম্প সাইট। আর আজকে সকালে উঠে আমাদের ক্যাম্প সাইট থেকে যে ভিডিও দেখতে পাচ্ছি সেটা তোমরাও একবার আমার সাথে দেখো। ও মাই গড, আমার জাস্ট ক্যাম্প সাইটের বাইরে এত সুন্দর একটা ভিউ, মাইন্ড ব্লোয়িং। আমি সকালে ঘুম থেকে উঠে জাস্ট আমার চক্ষু ছানা বড় হয়ে গেছে। এত সুন্দর ভিউ তোমাকে কি করে এক্সপ্লেন করবো আমার জানা নেই। অ্যাটলিস্ট কালকে আমরা রাত্রেবেলায় এসে এইখানটা কিছুক্ষণ বসেছিলাম, আর তার সামনের ভিউটা হলো ঠিক এরকম। সামনে এরকম খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, সামনে পাহাড়, রোদ, ওপরে মেঘ, দুটোরই খেলা চলছে। ঠিক এরকম একটা ভিউ, চারদিকে কুয়াশাচ্ছন্ন। আর আমার টেন্টের পেছন দিক দিয়ে উঠে যাচ্ছে ওপরে পাইন ফরেস্ট, ওপরে কিন্তু পুরো মেঘে ঢাকা। ওদিকেও কিন্তু পাহাড় উঠে যাচ্ছে, আর সামনে দূরে কিন্তু আর কিছু ক্যাম্প সাইট দেখা যাচ্ছে। এই জাস্ট সূর্যটা উঠলো এই সাংটি ভ্যালিতে, আর সূর্য ওঠার পরে তোমরা এর ভিউটা একবার দেখো, ঠিক কেমন ভিউটা আসছে। পুরো নৈসর্গিক একটা ভিউ। এই পাহাড়ের পিছনে সূর্যটা উঠছে, আর এরকম একটা ভিউ, পুরো মাথা নষ্ট করে দেওয়া ভিউ। মানে কালকে রাতের যে এতটা জার্নি, এতটা রাইড, তার সাথে এসেই যে এখানকার সার্ভিস নিয়ে এই যে আনস্যাটিসফ্যাকশন ছিল, এই ভিউটা তাকে সব কেটে গেছে। আমরা তো হোমস্টে এক্সপ্লোর করতে আসি, আমরা জেনারেলি এক্সপ্লোর করতে এসেছি নেচার। তো নেচার এক্সপ্লোর করে নিলাম, এই ভিউটা স্বচক্ষে দেখলাম যে এমনও ভিউ পৃথিবীতে আছে। আমি তো বলবো স্বর্গ নরক বাইরে কোথাও নেই, সব পৃথিবীতে। তো আমরা এই মুহূর্তে স্বর্গে আছি, নিশ্চয়ই কিছু না কিছু পূর্ণ করেছি বলে এই স্বর্গটা আমরা দেখতে পাচ্ছি। যত দেখছি ততই মনে হচ্ছে কম পড়ে যাচ্ছে। এতটাই সুন্দর কিন্তু আমাদের ভারতবর্ষ। আমি জানি না লোকে এসব ফেলে কেন ফরেন এক্সপ্লোর করতে যায়। আরে ফরেনের থেকে অনেক বেটার জায়গা আছে আমার দেশে, আগে এগুলো এক্সপ্লোর করো। আমি অনেককে দেখেছি তারা নিজের দেশে কিছু এক্সপ্লোর করেনি, গিয়ে ফরেন এক্সপ্লোর করতে আছে। কেন না? লোককে বলতে পারবে আমি মরিশাস গেছি, ইউরোপ গেছি, বালি গেছি, থাইল্যান্ড গেছি। আরে ভাই, লোককে বলে কি হবে? লোককে বলার জন্য থোড়ি এক্সপ্লোর করা নিজের আত্মার শান্তির জন্য, নিজের স্পিরিচুয়াল আপলিফমেন্টের জন্য। তো যেখানে আমাদের দেশ, নিজের দেশে এত কম খরচে, আমি জানি না পৃথিবীর অন্য কোথাও এত কম খরচে এক্সপ্লোর করা যায় কিনা, এত কম খরচে ঘোরা বা যাত্রা করা যায় কিনা। তো যেখানে এত সুযোগ সুবিধা পাচ্ছ, নিজেকে ব্লেসড ভাবো যে তোমরা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছো, যে এরকম নৈসর্গিক জায়গা যেখানে আছে, যেখানে এত সুবিধাজনকভাবে এত ফ্যাসিলিটিস নিয়ে এত কম খরচে এক্সপ্লোর করা যায়। তো এটা আমার জন্য একটা ব্লেসিংস। তো আগে নিজের দেশে এক্সপ্লোর করো, নিজের দেশেই অনেক ভালো ভালো জায়গা আছে। তো যাই হোক, আমি একটু বোধহয় বেশি জ্ঞান দিয়ে ফেলেছি, বেশি জ্ঞান দেবো না। আমিও খুবই ক্ষুদ্র মানুষ, এইসব সিনারি দেখলে অ্যাকচুয়ালি একটু ইমোশনাল হয়ে পড়ি। এই যা, এর থেকে বেশি কিছুই না। ওই যে ওদিকে দেখতে পাচ্ছ কাশফুল, আর ঠিক এই জায়গায় আমার টেন্ট। এটা সঞ্জুর বাইক আর এটা আমার বাইক।
তো এখন সকাল সকাল আমরা বসিয়ে দিলাম আমাদের চা করার জন্য। আমরা নিজেরাই সব কিচেন সেট আপ ক্যারি করছি। তো আমরা এখানে বানিয়ে ফেললাম আমাদের গরম গরম লিকার চা। চিয়ার্স চিয়ার্স। লিকার চাই কিন্তু অন্য কিচ্ছু ভেবো না, এখন সকাল সকাল অন্য কিছু ভাবার কোনো প্রশ্নই আসে না। তো এইরকম নদীর ধারে বসে এরকম সিনারি দেখতে দেখতে আমরা খাচ্ছি এক কাপ গরম গরম চা, সাথে রয়েছে পাউরুটি। তো আমরা নেমে বললাম জলে, চা খেতে খেতে আর প্রচন্ড ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না এখানে। তো জল দেখে কেউ কিন্তু লোভ সামলাতে পারলো না, বরফ গলা জলে সবাই কিন্তু নেমে পড়েছে। ঠান্ডা কেমন? ওই দিকটা কিন্তু একটা ন্যাচারাল পুলের মতো তৈরি হয়ে গেছে, ওখানে কিন্তু বেশ শুধু স্নান করা যাবে। তো ঘড়িতে সময় এখন 9:10 বাকি, আর আমরা কিন্তু বাইক ফুল প্যাকিং করে নিয়েছি। তো এই মুহূর্তে সাংটি ভ্যালিকে টাটা করার সময়। তো আমরা এই মুহূর্তে আমরা এগিয়ে যাবো তাওয়াংয়ের দিকে। চলো একেবারে মোটো ব্লগিং সেট আপে তোমার সাথে গিয়ে কথা হচ্ছে। কালকে এরকম অফ রোড দিয়ে আমরা নেমেছিলাম। তো ক্যাম্প সাইটের ঢোকার মুখটা ঠিক এই রকম, পুরো উঁচু আর অফ রোড। নামতে তো খুব একটা প্রবলেম হয়নি, ওঠার সময় কিন্তু বেশ পাওয়ার লাগছে। ক্যাম্প সাইট থেকে বেরিয়েই এইখানটায় ছোট্ট একটা বৌদ্ধ স্তূপ রয়েছে। এইগুলো কিন্তু অরুণাচল প্রদেশের রাস্তায় রাস্তায় প্রায় চোখে পড়ে। যে এখানেও একটা ছোট্ট বৌদ্ধ স্তূপ, ওখানে একটা বৌদ্ধ স্তূপ আছে। এইখান থেকে জায়গার ভিউটা দেখো, এখান থেকে দেখে মনে হচ্ছে পুরো কাশ্মীরের পেহেলগাম। দেখো পুরো প্লেন গ্রিন ল্যান্ড, আর সামনে পুরো পাহাড়ে ঘেরা, পুরো মনে হচ্ছে কাশ্মীর পেহেলগাম। সামনে পুরো দুর্ধর্ষ ভ্যালি, আর পাহাড় গায়ে সব কিন্তু পাইন ফরেস্ট। এত সুন্দর লাগছে না জায়গাটা। এই মুহূর্তে করতে হয় আমাদের ওয়াটার ক্রসিং, দেখি সাইড দিয়ে করা যায় কিনা। গতকাল রাতে জলটা আরও অনেকটা বেশি ছিল, তো এই জলের উপর দিয়ে আমরা রাত্রেবেলা ওয়াটার ক্রসিং করে আসলাম। দেখি ধার দিয়ে বেরিয়ে যায়, তাহলে জলে নামতে হবে না। এই তো হয়ে গেছে, সাবাস। তো এর মধ্যে আবার একটা টেনশন শুরু হলো, সে হচ্ছে আমার গাড়ির চাকায় দেখলাম হাওয়া কম। এবার তো আমি তো পোর্টেবল ইনফ্লেটার নিয়ে এসেছি, টায়ার ইনফ্লেটার। তো চাকায় হাওয়া দিলাম, দেখছি এখন অবধি হাওয়া আছে। আমি জানি না লিক হয়েছে না হাওয়া কমেছে, ঠিক বুঝতে পারছি না। হতে পারে কালকে যেহেতু অতটা রাইড করেছি প্লাস অতটা অফরোডিং করেছি, সেজন্য হয়তো কমেছে। দেখলাম কমে 11তে নেমে এসেছিলো। তো আমি আবার হাওয়া দিয়ে 36 করে দিলাম, দেখা যাক কী অবস্থা হয়। আমার মনে হচ্ছে আমার টায়ারটা এখানে চেঞ্জ করতে হবে। ভেবেছিলাম টায়ার দিয়ে হয়ে যাবে, কারণ টায়ারে মোটামুটি মিডিয়াম গ্রিপ ছিল। এখন দেখছি একদম অবস্থা খারাপ, টায়ারটা একদম পাতলা হয়ে গেছে। আবার কিন্তু জায়গায় যে এরকম কাদা এরিয়া রয়েছে। ঘুরতে সময় সকাল 9:53, আর আমরা চলে আসলাম দিরাং। আর এখন আমার ডেস্টিনেশন টুয়ার্ডস তাওয়াং। তো তাওয়াং যেতে যেতে আমরা কিন্তু আরও বেশ কিছু লোকেশন এক্সপ্লোর করতে যাব। পাহাড়ের যে দিকটা রোদ সেই দিকটা কিন্তু বেশ গরম, আর যেইটা ছায়া পড়ছে সেই জায়গায় ঢুকলে কিন্তু ঠান্ডা লাগছে। এইরকম একটা অদ্ভুত ওয়েদার এই পাহাড়ে। এ পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। এই ল্যান্ডস্লাইড অলরেডি হয়েছিল, হচ্ছে এখানে সেটা ক্লিন করা হয়েছে, ক্লিন করে সব সাইড করে সরিয়ে রাখা হয়েছে। রাস্তার এই জায়গাগুলো কিন্তু বেশ অফরোড, আর তোমরা দেখতে হচ্ছে এখানে সব কেটে রাখা আছে। আমার মনে হয় এখানে হয়তো রাস্তা হবে, সে কারণে হয়তো পাহাড়টা কেটে রেখেছে। আমরা উঠে পড়লাম হাইওয়েতে, আর এখান থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 136 কিলোমিটার। তাওয়াং 128 কিলোমিটার, সেলাটপ 51, জাং 90। এখানে কিছু একটা জ্যাম লেগেছে, বেশ অনেক দূর থেকেই দেখছি সব গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা তো বাইক নিয়ে সাইডে কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখতে হবে কিসের জ্যাম লেগেছে। আজকে আবার গভর্নমেন্ট আবার নোটিশ জারি করেছে যে
রাস্তা পার্টিকুলার টাইমে কিন্তু বন্ধ থাকবে, যেমন 10টা অবধি, 10টার পর থেকে বন্ধ থাকার কথা, কারণ 10টা বেজে গেছে, 10টা থেকে 12টা অবধি বন্ধ থাকার কথা। এবার তার জন্য কিনা কে এনে ভাইয়া কে হুয়া ল্যান্ডস্লাইড, ও শিট ল্যান্ডস্লাইড হয়ে গেছে, শিট কতক্ষণে ঠিক হবে ভগবান জানে। এইখান থেকে কিন্তু আর যাওয়া যাবে না, পুরো লরি সব দাঁড়িয়ে আছে, ল্যান্ডস্লাইড হয়ে গেছে। তো এখন গাড়ি এখানে পার্ক করে ওয়েট করতে হবে। ওই সামনে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, তো আর্মি আমাকে যেতে দিচ্ছে না, সব গাড়িকে ব্যাক করে যেতে বলছে। এখান থেকে সব গাড়ি কিন্তু ব্যাক করে যাচ্ছে। আমার মনে হয় এখনও হয়তো ল্যান্ডস্লাইড কন্টিনিউ করে আছে, যে কারণে সব কটা গাড়িকে বলছি ইমিডিয়েট ব্যাক করে যেতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ডস্লাইড হয়ে আছে, যে ল্যান্ডস্লাইড হয়ে আছে পুরো, এখনও কিন্তু পাথর পড়ছে, ওই দেখতে পাচ্ছ এখনও পাথর পড়ছে। তো এই জায়গাটা কিন্তু এই মুহূর্তে খুবই রিস্কি হয়ে আছে। স্যার জি কিतना টাইম लग सकता है? 12 बजे के बाद खुलेगा। 12 बजे के बाद? 12টার পর খুলবে, এখন 10:30 বাজে। তো তোমরা দেখলে আমি জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগতে পারে, বললো 12টা অবধি লাগবে টাইম। তো আমরা সেই ফাঁকে এখান থেকে ব্যাক করে আবার পেছন দিকে যাচ্ছি। তো ওখানে আমরা আমাদের টিফিনটা করিনি, কারণ আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করিনি, কারণ এখানে এখনও 1.5 ঘন্টা বসে থাকার কোনো মানে হয় না, ওর থেকে পেছনে গিয়ে ওয়েট করি। এই দোকানটায় আমরা দাঁড়ালাম, দেখি কিছু খাওয়া দাওয়ার পাই কিনা এখানে। ওই দোকানে আমরা কিচ্ছু পাইনি, তো আমরা একটু এগিয়ে যাচ্ছি। ওরাই বলো যে একটু এগিয়ে গেলে খাবার পাওয়া যাবে। আর এখানে চারদিকের দৃশ্য এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখাবো তাই বুঝতে পারছি না। তো রাস্তার পাশে আমরা একটা ধাবা পেলাম, লুংরুম ধাবা। তো এখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটা করে নেবো। তো আমরা অনেক জায়গায় খাবার খুঁজে কোথাও পেলাম না, তো লাস্টে একটা জায়গায় পেলাম। এখানেও দেখলাম কিছু নেই, শুধু ভাত আছে। সকাল সকাল ভাতটাই খেয়ে নিই, কারণ অনেকটা রাইড আছে, কখন আমাদের রাইড শেষ হবে কখন পৌঁছাবো তার নেই ঠিক। তো সে কারণে ভাতটাই কিনেছি, তাহলে কি একটু লেট করে খেলেও কোনো চাপ নেই। তো ভাতে আমরা নিয়েছি ডাল, একটা স্কোয়াশের তরকারি, একটা শাক টাইপের, ডিম ভাজা আর ডাল। ঘড়িতে সময় এখন 12টা 24, আর খবর পেলাম ওখানে ল্যান্ডস্লাইডের রোড খুলে গেছে। তো আমরা এই মুহূর্তে আবার রওনা দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। 2টোর পর থেকে আবার রোড ক্লোজ হবে, তো দেখা যাক কতটা যাওয়া যায় এই 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা তো না 1.5 ঘন্টার মধ্যে। এই জায়গাতেই কিন্তু ল্যান্ডস্লাইডটা হলো, তো রাস্তা এখন মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে। এই যে এইখানটাই হলো মেইন ইম্প্যাক্টটা, এখনও কিন্তু হালকা হালকা উপর থেকে রক পড়ছে ঝিরি ঝিরি। এখনো কন্টিনিউয়াস পড়ছে, এই 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 বড় বড় পাথর পড়ছে। যাই হোক আমরা ল্যান্ডস্লাইড এরিয়া বেরিয়ে গেলাম। এই জায়গা থেকে কিন্তু পাহাড়ের খুব দারুণ একটা ওয়াইড ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। আর এখানে অলরেডি মেঘও হয়ে এসছে, আর যেহেতু অল্টিটিউড অনেকটাই গেইন করা হয়ে গেছে, তো সেই কারণে বেশ ঠান্ডাও কিন্তু লাগছে। একটু পরে মনে হচ্ছে জ্যাকেটটা বের করতে হবে। এই জায়গা থেকে কিন্তু বাঁদিকে দুর্ধর্ষ একটা ভিউ আসছে, পুরো ওয়াইড ওপেন। আর পাহাড়গুলো দেখো পুরো ডিপ গ্রিন কালারের, আর ওদিকের পাহাড়ে তো পুরো ঘন মেঘ চলে এসছে, মনে হচ্ছে ওদিকে বৃষ্টিও হচ্ছে। আর এই মুহূর্তে এখানে আমি জানি না অল্টিটিউড কত, তবে প্রচণ্ড ঠান্ডা। সেলা টপ এখান থেকে 18 কিলোমিটার, আর তাওয়াং 95 কিলোমিটার, আর জাং ওয়াটারফলস 57। আর এইখান থেকে ভিউটা কি দারুণ না লাগছে। আর এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা ভালোই অল্টিটিউড গেইন করে ফেলেছি। আর সামনে কিন্তু বেশ মেঘ করেছে, ভয় হচ্ছে আবার বৃষ্টি না হয়। তো চলে এলাম আমরা বৈশাখী ক্যাফেতে, আই লাভ বৈশাখী, আর এই হচ্ছে সেই ক্যাফে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৈশাখী ক্যাফেতে, যেখানে আর্মিদের সাথেই এখানে খাবার সার্ভ করা হয়, এবং আর্মিরাই কিন্তু এখানে খাবার সার্ভ করে। এটা একটা আর্মি ক্যান্টিন। তো এখানে গৌতম বুদ্ধের সুন্দর একটা প্রতিমা গড়া আছে। তো আমরা দুটো কফি অর্ডার করলাম। এখানে প্রাইস কিন্তু খুবই নমিনাল, মানে পাহাড়ের যেরকম প্রাইসটা হাইক করে, কিন্তু এখানে সেটা না। কফি নিয়েছে 20 করে, আর চা হলে 10 টাকা করে, আর 40 টাকায় ম্যাগি পাওয়া যায়, 50 টাকায় মোমো পাওয়া যায়। তো প্রাইসটা কিন্তু বেশ নমিনাল, আর যেহেতু আর্মি ক্যান্টিন এটা। আর আমরা অন্য কিছু অর্ডার করলাম না, কারণ দেখলাম বিশাল লাইন, তো অনেকটা লেট হয়ে যাবে, আর আমাদেরও যেতে হবে দূরে, তো সেই কারণে আর কিছু অর্ডার করলাম না। তো আমরা রয়েছি এই মুহূর্তে বৈশাখী ক্যাফের পাশে, সেলা ওয়ারিয়রের সামনে, সেলা ওয়ারিয়র মেমোরিয়ালের সামনে। তো
এই হলো সেলা ওয়ারিয়র মেমোরিয়াল। তো সেলা পাসে আমাদের প্রচুর জওয়ান কিন্তু তাদের প্রাণ দিয়েছে এই সেলা পাসকে রক্ষা করার জন্য এবং চাইনিজ আর্মির থেকে মুক্ত করার জন্য। এদিকে ঘন মেঘে কিন্তু পুরো কালো হয়ে গেছে, তো যে কোনো সময় কিন্তু ঝাঁপিয়ে বৃষ্টি নামতে পারে। তো আমরা এক্ষুনি বেরিয়ে যাওয়াটাই উচিত আমাদের। ঘড়িতে সময় এখন 2টো, বরাবর 2টো, আর আমরা বসেই ক্যাফে থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ভাই সাহ, ভিউটা একবার দেখো, কি দুর্ধর্ষ ভিউ এই বাদিকটাই। আর ওদিকে রোদ, এদিকে ঘন কালো মেঘ, এইদিকেও কিন্তু দুর্দান্ত একটা ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে। আর দেখো পুরো মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে। হঠাৎ করেই শুরু হয়ে গেল বৃষ্টি, আর আমাকে এক্ষুনি ঢোকাতে আমার ক্যামেরা। বন্ধুরা তোমরা দেখো কি জিনিস দেখলাম আমরা। ডান দিকটা একবার দেখো, কি বিশাল বড় একটা রেইনবো দেখা যাচ্ছে। বিশাল সাইজ রেইনবোটা, পুরো এরকম পুরো পাহাড়ের নিচ থেকে গোল করে উঠেছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে। দুর্ধর্ষ দুর্ধর্ষ। আমরা এখন এগোচ্ছি সেলা পাসের দিকে, আর এই মুহূর্তে মেঘ কিন্তু আমাদের নিচেই, পুরো মেঘ উপর দিকে উঠে আসছে। দেখো নিচে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তায় প্রচণ্ড মেঘ ঢুকে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি আমার ফগ লাইটে জ্বালালাম, আর গাড়িও কিন্তু জানান দিচ্ছে যে আমরা অনেকটাই হাই অল্টিটিউডে উঠছি। তো গাড়ির সেই পাওয়ারটা কিন্তু একটু ল্যাক করছে। অল্টিটিউড বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার চেহারা একটু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। গাছ, মাটিতে কিন্তু গাছের পরিমাণটা কমে গেছে, আর মস জাতীয় গাছ দেখা যাচ্ছে এখন শুধু, কিন্তু বড় গাছ কিন্তু দেখা যাচ্ছে না। আর সামনের নাজারা, ওফ, মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। এখানে তাকাতে নিচে ভয় লাগছে, পুরো খাদ দেখো, পুরো ওপেন, কিচ্ছু নেই, একদম সবাই নিচে খাদ। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম সেলা পাস, 13,700 ফিট। আর সামনে তাওয়াং আমাদের ওয়েলকাম করছে। ওয়েলকাম টু তাওয়াং, দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট, দিস ইজ এ নিউ অ্যাচিভমেন্ট টু আস। তো এই মুহূর্তে আমরা চলে আসলাম সেলা পাসে, আর এখান থেকে কিন্তু তাওয়াং শুরু। তোমরা দেখতে পাচ্ছ সেলা পাস 13,700 ফিট। তো আমাদের অ্যাচিভমেন্ট বাকেটে কিন্তু একটা নতুন অ্যাচিভমেন্ট আমরা ভরে দিয়েছি। তো ইটস আ নিউ অ্যাচিভমেন্ট টু আস, টু মি, টু সুস্মিতা। কখনো ভাবিনি আমাদের ফুটপ্রিন্টও যে অরুণাচলের সেলা পাস তাওয়াং সেই জায়গায় আমাদের ফুটপ্রিন্টও পড়বে। তো ভগবানকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে ভগবান আমাদেরকে এই চান্সেসগুলো দিয়েছে এই অ্যাচিভমেন্টগুলো করার জন্য, এই অ্যাক্টিভিটিস বা এই জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য। সত্যি এটা লাকের ব্যাপার। ভগবান আমাদের উপর স্পেশাল, কি বলবো, মানে অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে পড়ছি। আমাদের উপর ভগবানের স্পেশাল আশীর্বাদ আছে বলে আমরা এগুলো করতে পারছি। সবার ভাগ্যে কিন্তু এসব এক্সপ্লোর করা হয়ে ওঠে না, অনেকে পারে না, অনেকে সিচুয়েশন যেটাকে সাপোর্ট করে না। তো ভগবান, তো আমরা এটা করতে পারছি, তার জন্য কিন্তু আমরা ভগবানের কাছে মারাত্মক থ্যাঙ্কফুল। তো আমরা সেলা পাস ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে তাওয়াং, আর 76 কিলোমিটার। তো আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি, তার কারণ যে কোনো পাসে কিন্তু ওয়েদার খুব চটজলদি খারাপ হয়, আর যে কোনো পাসে ওয়েদার মানে ম্যাক্সিমাম টাইমটাই খারাপ থাকে। তো এখন অলরেডি বৃষ্টি পড়ছে, এরপর আবার ঝমঝমে বৃষ্টি পড়ার আগে আমাদের বেরিয়ে যাওয়াটা উচিত। তো সেই কারণে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের যেতে হবে এখনও 76 কিলোমিটার তাওয়াংয়ের উদ্দেশ্যে। সেলা পাস থেকে আমরা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। সেলা পাস থেকে তাওয়াং যাওয়ার রাস্তাটা কিন্তু পুরো নৈসর্গিক। বাইরে এই মুহূর্তে বিভৎস ঠান্ডা, পুরো হাত পা সব জমে গেছে। আর আমার খুব বৃষ্টি পড়ছিল বলে আমি গোপ্রো ঢুকিয়ে নিয়েছি, কারণ গোপ্রো আমি রিস্ক নিতে পারবো না। আর এই মুহূর্তে আমরা রয়েছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল এর সামনে, আর ঠিক এর উল্টো দিকেই রয়েছে এক আর্মি ক্যাফে। তো আমরা অর্ডার দিলাম মশলা ধোসা, আর যেহেতু আর্মি ক্যান্টিন তো সেই কারণে এখানেও খাবার দাবার একদম খুবই কম। এখানে মশলা ধোসা আমার থেকে পড়লো 50 রুপিস পার প্লেট, ম্যাগি নিলে 50 রুপিস। তো আমরা ঢুকতে চলেছি এই ওয়ার মেমোরিয়ালে। দেখি যদি ভেতরে দেখাতে দেয়, তো আমি তোমাকে দেখাচ্ছি ওয়ার মেমোরিয়ালের ভেতরটা কেমন, কি আছে না আছে। তো আমরা এন্ট্রি করতে যাচ্ছি ওয়ার মেমোরিয়ালে। তো এই হলো
ওয়ার মেমোরিয়াল। এখানে ওনার একটা মূর্তি আছে। ওয়ার মেমোরিয়াল থেকে জাস্ট আর 100 মিটার হেঁটে এগিয়ে আসলেই এখানে রয়েছে যশবন্তগড় স্মৃতি স্থল। এখানে যশবন্ত সিংয়ের ব্যাপারে কিছু লেখা আছে, ওনার একটা মূর্তি। এখানে সবকটা রেজিমেন্টের নাম লেখা আছে। এখানে স্যার যশবন্ত সিং রাওয়াতের একটা মূর্তি লাগানো আছে ওনার ইউনিফর্মের সাথে। আর এখানে রয়েছে ওনার টুপি, সাথে রয়েছে ওনার একটা লাঠি। ট্রিবিউট টু গ্যালেন্ট ওয়ারিয়ার্স অফ ব্যাটেলস অফ নুরারাং নভেম্বর 1962। এখানে একটা মেশিন গানের ছবি দেওয়া আছে, স্টেন মেশিন গান MKV ব্যাটেল অফ নুরারাং। তো এই মেশিন গানটা নুরারাং ব্যাটেলের সময় এটাকে ইউজ করা হয়েছে। আর এইগুলো হলো স্যার যশবন্ত সিং রাওয়াতের ইউজ করা পার্সোনাল জিনিসপত্র। ঘড়িতে সময় এখন বিকেল 4:32। আর আমরা এখন যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল দেখে বেরিয়ে যাচ্ছি ডাইরেক্টলি তাওয়াংয়ের উদ্দেশ্যে। তো তাওয়াং এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে।